নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই এই সন্দেশগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। কতটা সুন্দর হয়েছে রেসিপিটি দেখুন, একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের কাছেও ভীষণ পছন্দ হবে। তো প্রথমে এখানে দেখুন একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম। এখন বিস্কুটগুলোকে প্যাকেট থেকে খুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা মিক্সি জার নিয়ে নিলাম, জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটাকে ভালো করে দেখুন গুঁড়ো করে নিলাম। এখন এই চিনির গুঁড়োটাকে রেখে দেব একটা প্লেটের মধ্যে ঢেলে, একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তো প্লেটের মধ্যে চিনির গুঁড়োটা নিয়ে নিলাম আর অল্প একটু চিনির গুঁড়ো মিক্সির মধ্যে রেখেছি। এখন কিছু দেখুন কাজু বাদাম আর কিছু আমন্ড বাদাম দিয়ে দিলাম। বাদামগুলোকেও ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই মিক্সি জারটার মধ্যে ভেঙে দিয়ে দেব বিস্কুটগুলোকে এইভাবে 3-4 টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। একসঙ্গে সবগুলো বিস্কুট গুঁড়ো করা যাবে না, তাই আমি দুইবারে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। এই দেখুন ঠিক এইরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এখন এই বিস্কুটের গুঁড়োগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এই কালারটা দিলে কিন্তু সন্দেশগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে। এখন ফুড কালারটাকে ভালো করে বিস্কুটের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব। এখন অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটাকে বেশি সফট করে মাখবেন না, একটু টাইট করে মেখে নেবেন। তাই অল্প অল্প দুধ দিয়ে ডোটা মাখতে হবে, একেবারে বেশি দুধ দেবেন না। এই দেখুন ঠিক এইরকম করে ডোটা মেখে নিতে হবে, না বেশি নরম না বেশি শক্ত। এই দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব প্রায় 1 চামচের মতো ঘিটা দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে। ঘিটা যেন খুব ভালো করে ডোটার সঙ্গে মিশে যায়, তাই আপনারা খুব ভালো করে মেখে নেবেন। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন মিক্সি জারটার মধ্যে নিয়ে নিলাম নারকেল কোড়া প্রায় হাফ কাপের মতো, খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন নারকেল কোড়ার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি। যে চিনির গুঁড়োটাকে আমি রেখে দিয়েছিলাম সেটা সবটাই দিয়ে দিয়েছি। এখন ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে কিন্তু মেখে নিয়েছি, ঠিক এইরকম করে ডোটা মেখে নিতে হবে। এখন এইরকমভাবে রোলের মতো করে বানিয়ে নিলাম। এখন আমি এই যে ডোটা মেখে নিয়েছিলাম এটাকে একটা কাগজের উপর এইভাবে রেখে হালকা একটু বেলে দিচ্ছি। তারপর এইভাবে একটু চৌকো শেপ করে দিলাম আর মাঝখানে আমি যে নারকেলের পুরটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। রোলটা দেওয়ার পর ভালো করে এইভাবে একটু চেপে চেপে মুখটা লাগিয়ে নিয়েছি। তারপর কাগজটাকে এইভাবে ফোল্ড করে রেখে দেব প্রায় ফ্রিজের মধ্যে 1 ঘন্টা। তো 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ভালো করে কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, এইভাবে স্লাইস করে কেটে নেবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে এই সন্দেশ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখলেন তো আগুন জ্বালানোর ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন এই দুর্দান্ত স্বাদের সন্দেশ মিষ্টিগুলো। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপিটি। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।